This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় বাস স্ট্যান্ডে এসটিএফ এর অভিযান, প্রায় 120 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার একজন। ধৃত রামকৃষ্ণ মাঝি, কেতুগ্রামের বাসিন্দা। মেচেদা থেকে কলকাতাগামী বাসে করে কার্তুজ আনছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান কলকাতা পুলিশের এসটিএফ এর। তল্লাশির সময় ব্যাগ থেকে উদ্ধার হয় শতাধিক কার্তুজ। পাচারের ছক নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, উত্তর জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ ময়দান থানার পুলিশের। ব্যাগে ছিল এই ব্যাগ যে হয় ব্যাগ সে ব্যাগটা বন্দুক না গুলি? গুলি ছিল। কতগুলো? ওই তো গিনতি করে বলছে 120 খানা। ও কি এখানে বাস থেকে নামলো না দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ? বাস দিয়ে নামিয়েছে। কোথাকার বাস? বর্ধমানের। কোথেকে এসছে কিছু বললো না? ও কি ওর কি মানে পিস্তল পাওয়া গেল না শুধু গুলি? খালি গুলি পাওয়া গেছে। ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে প্রায় 100-র বেশি গুলি উদ্ধার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল যে বিপুল পরিমাণের গুলি ধর্মতলা বাস স্ট্যান্ডে আনছেন এক ব্যক্তি। কেতুগ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মাঝি, তিনি বাস থেকে নামতেই তাকে প্রথমেই আটক করা হয়। তার পিঠে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে প্লাস্টিকের মধ্যে ছিল এই গুলি, যেই গুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের এসটিএফ এ যারা কর্তারা। তারা মনে করছেন যে এই মুহূর্তে এই গুলি মূলত কোথা থেকে আনা হচ্ছিল এবং কিভাবে কোথায় চলে যেত সেটা জানার চেষ্টা করছেন। যদিও এই গুলি মূলত এখন উৎসস্থল জানার জন্য ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে। গোয়েন্দারা মনে করছেন যে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে আরও তথ্য জানার প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত যে এই গুলি মূলত কোত্থেকে এসেছিল সেটাই যেমন জানার প্রয়োজন, এবং এই গুলি কারা এই আনার জন্য বলেছিল এবং আদৌ কি কলকাতা থাকতো না জেলায়, এই পুরো বিষয়টা জানার জন্য একদিকে জিজ্ঞাসাবাদ করা হবে, অন্যদিকে এই গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তার কারণ গোয়েন্দারা মনে করছেন এই গুলির মূলত কি রুট, অর্থাৎ কোত্থেকে গিয়ে কোথায় পৌঁছাতো তা জানার প্রয়োজন রয়েছে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুশোভন, টিভি9 বাংলা। এদিকে চাকরিহারা শিক্ষকদের নেতা চিন্ময় মণ্ডলকে পুলিশের তলব করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। আগামীকাল বিকেল 4টের মধ্যে হাজিরা দিতে হবে। কি বেসিসে আমাদেরকেই বেছে বেছে ডেকে পাঠানো হলো, যেখানে বলা হচ্ছে যে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে নাকি ডেকে পাঠানো হচ্ছে। তাহলে যাদের ডেকে পাঠানো হয়েছে তাদের ভিডিও ফুটেজে তাদের অংশগ্রহণটা এই সব বিষয়ে কি আদৌ আছে সেটা কি পুলিশ জানে? এখন বিষয়টা আমাদেরও জানা দরকার, এবং এই প্রেক্ষাপটে বলা দরকার যে অবশ্যই কালকে যাব, প্রশ্নও যেন তারা রেডি রাখেন, আমরা উত্তর দেব, আমি উত্তর দেব, এবং আমারও কিছু প্রশ্ন থাকবে পুলিশ অথরিটির কাছে। এদিকে সেন্ট্রাল পার্ক চত্বরে চাকরিহারা শিক্ষকদের অবস্থানের জন্য বসার জায়গা তৈরি করে দিল প্রশাসন। যদিও এখনো ধর্নাস্থলে আসেননি চাকরিহারারা। ধর্না আন্দোলন বিকাশ ভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেন্ট্রাল পার্কে সুইমিং পুল লাগোয়া এলাকায় চাকরিহারাদের আন্দোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পর্যায়ক্রমে 200 জন করে অবস্থান বিক্ষোভে সামিল হতে পারবেন। তবে চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন বায়ো টয়লেট, জলের ব্যবস্থা প্রশাসন করলে তবেই জায়গা বদল করবেন তারা। নেতিবাচক কথায় বিশ্বাস না করে সরকার ও মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখুন চাকরিহারা শিক্ষকরা। আলোচনায় বসতে চাইলে শিক্ষা দপ্তরের আপত্তি নেই, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার, যে নেতিবাচকতা অনেকদিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, হ্যাঁ, সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে। কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। আমার কাছে তো চিঠিটা আছে, এরকম কোনো কথা নেই। তারা বলেছেন বসতে চাই। যোগ্য চাকরিহারাদের একাংশ বললেন যে সরকারের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করার আগেই তারা বসতে চান, না হলে তাদের আলোচনায় বেশ কিছুটা এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। যদি ওরা বসতে চান ওরা লিখুন, নিশ্চয়ই আমাদের দপ্তরের কোনো বিভাগীয় সচিব বা আমরা কেউ নিশ্চয়ই আলোচনা করবো, কেন করবো না। এদিকে নন্দীগ্রামের পর হলদিয়ার সমবায়ের রঙও গেরুয়া। হলদিয়ার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী বিজেপি। 46টির মধ্যে 26টি আসনে জয়ী বিজেপি প্রার্থীরা, 20টি আসন জয় তৃণমূলের। সমবায় নির্বাচনে জয়লাভের পর আগামী বছর বিধানসভা ভোটেও ভালো ফলের বিষয়ে আশাবাদী জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মহিষাদল বিধানসভার বসনাচক, সাপুয়া ও হাদিয়া, সেখানে সমবায় নির্বাচনে 20টি আসন জেতে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবিরও।